হ্যালো এভরিওয়ান, আমি রিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, আর আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর আজকের ভিডিওতে আমি দেখা দেবো যে তোমরা স্ট্রেটনিং বা স্মুথনিংয়ের ক্ষেত্রে ঠিক কীভাবে আয়রনিংটা করবে, ঠিক আছে? তো প্রথমেই আমি বলে নিই যে আমরা কিন্তু আয়রনিং করার সময় খুব মোটা মোটা করে সেকশন নিব না, একদম পাতলা পাতলা করে সেকশন নিয়ে তারপর আমরা কিন্তু 2 আঙুল দিয়ে আর কম নিয়ে অবশ্যই মিডিল বরাবর ভালো করে শক্ত করে প্রেস করে ধরে তারপর গোড়ার থেকে ঠিক প্রেসার দিয়ে তারপর কিন্তু আমরা গোড়ার থেকে মিডিল বরাবর 5 থেকে 6 বার করে আয়রনিং করে নেব। আর তারপর আস্তে আস্তে কিন্তু আমরা লেন্থের দিকে যাব, আর লেন্থের দিকেও ঠিক সেম একইভাবে 6 থেকে 7 বার করে আয়রনিং করে নেব। আর এইভাবে আয়রনিং করার ফলে কিন্তু সেকেন্ড টাইম আয়রনিং করার প্রয়োজন হয় না। আর এটা মাথায় রাখবে, তোমরা যদি ফার্স্ট আয়রনিংটা খুব ভালো করে করো তাহলে সেকেন্ড টাইম আমাদের আয়রনিং করার কোনো প্রয়োজন হয় না। আর সেকেন্ড টাইম যদি আয়রনিং না করো তাতেই কিন্তু বেশি ভালো হয়, কারণ তাহলে যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের হেয়ার বা তোমরা যদি নিজেদের হেয়ারেও করো তাহলে কিন্তু ড্যামেজ হওয়ার চান্স থাকে না। আর সেকেন্ড টাইম আয়রনিং করলে হেয়ারটা একটু ড্যামেজ হওয়ার চান্সেস থাকে। তো ফার্স্টেই যদি প্রথমের আয়রনিংগুলোই তোমরা যদি খুব ভালো করে করো তাহলে সেকেন্ড টাইম প্রয়োজন পড়ে না আয়রনিংয়ের। তো দেখতেই পাচ্ছ আমি কতটা পাতলা পাতলা করে সেকশন নিয়েছি, আর ঠিক কিভাবে আমি টাইট করে ধরেছি বা কতটুকু চুল আমি ধরে রেখেছি। তো সেভাবেই ধরে কিন্তু আমি ভালো করে প্রেস করে টাইট করে তারপরে করছি। আর আমার এই ভিডিওগুলো দেখে তোমরা কে কতটা হেল্পফুল হচ্ছে একটু কমেন্টে কিন্তু জানিও। আর এরকম ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, যেন এরকম ভিডিও সবার প্রথমে তোমরা দেখতে পারো চাইলেই। তো এভাবে করেই কিন্তু করবে, তাতে কিন্তু রেজাল্টটা খুব ভালো আসে। আর এখানে দেখতে পাচ্ছ এখনই হেয়ারের শাইনটা ঠিক কতটা চলে এসেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।